সম্প্রতি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি যদি আসন্ন নির্বাচনে অংশ না নেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিএনপির ইতিহাসে এবার প্রথমবারের মতো ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নেই। সেদিক থেকে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। ১৩০ ও ১৩৫ আসনে বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থানে। সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনটা বিএনপির ক্ষেত্রে একতরফা বিজয়ের সম্ভাবনা রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, যেমন নারীদের জন্য আসন বৃদ্ধি, সরাসরি মনোনয়ন ও প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণের মতো বিষয়। ইতোমধ্যে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেটা দ্রুত বাস্তবায়ন করা উচিত। ফুয়াদের মতে জামাত ও চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল। তারা যদি পিআর ইস্যুতে অনড় থাকে এবং এনসিপি সংস্কার ও সনদ বাস্তবায়ন পদ্ধতিতে অনড় থাকে তাহলে নির্বাচন বয়কটের ঝুঁকি আছে। এতে নির্বাচন একতরফা পরিস্থিতি তৈরি করতে পারে। ব্যারিস্টার ফুয়াদ আশঙ্কা প্রকাশ করে বলেন, জামাত এনসিপি নির্বাচন বর্জন করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। অপরদিকে ফুয়াদ মনে করেন, জামাত চরমোনাই এবং এনসিপি যা চায় সবগুলো বিষয় সমাধানযোগ্য। এজন্য প্রয়োজন হবে রাজনৈতিক ত্যাগ স্বীকার ও শক্তিশালী নেতৃত্ব। তাই বিএনপিকে এই ভূমিকা নিতে হবে। বিএনপি যদি না করে তাহলে তারাই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। কে এম মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।